السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا مجيدا إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ফজরের সালাতের পর কোটি কয়েক যুবক আমরা কোরআনের কাছে এসেছি শেখার জন্য। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ৮ নম্বর আয়াত। আজকে ৯ নম্বর আয়াত আলোচনা করে নিই, সময় বেশি নিব না, অতি অল্প সময়ে শেষ করে দেব। আমি একটু বিশ্লেষণ করে নেওয়ার পরে আপনাদের কথা শুনবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। এখানে কলু, কফে আলিফ মাদ্দা, লামে অ মাদ্দা, দুটাই টান, বায়ে হারাকাত তাড়াতাড়ি পড়ে লামে টান। কলু বালা, কদে আবার কলকলা হরফের উপর সাকিন, ওই জন্য কলকলা করতে হয়। কদে, কলু বালা কদে, কদে যা একসঙ্গে বলবো, যায় হচ্ছে আপনার মাদ্দে মুত্তাসিল। একটু গলাটা কেমন করছে, একটু কেউ কিছু মনে করিয়েন না। তো কদে জাআনা নাযীর, এখানে আনা নায়ে টানবো এক আলিফ। হরফে মুত্তাসিলের পরে যে আনা আছে ওই আনা টানতে হয়, আর যেগুলো মুনফাসিলের পরে আছে ওগুলো বিনা টানে আনা পড়তে হয়। তো এখানে টানবো আনা। হরফে কি মাদ্দে মুত্তাসিল, একই শব্দের পরে, একই শব্দে হরফ মাদের পরে হামজার আকৃতিতে হামজা থাকবে, ওকে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিল, তারপরে নুনে টানবো এক আলিফ, জাআনা নাযীর, এখানে নুনে হারাকাত, তারপরে যাই জাল ইয়া র একসঙ্গে, নাযীর নরম আওয়াজে যীর পড়তে হবে, নাজির নাজির এরকম না হয়, খেয়াল করবেন। প্রত্যেকেরই বেশিরভাগ জা ইয়া তারপরে জিম এইগুলো স্পষ্ট হয় না, তো বেশিরভাগের লোকেরই ছাত্র এখানে আছে যারা, তাদের জা জিম এই দুটো অক্ষর আর আইন র এই অক্ষরগুলো যেগুলো মানে একটুকুন কষ্ট হয়, ওইগুলো বের করে না। কারণ বের করে না, মনে হয় কি হয়তো অত সময় পায় না তারা, কিন্তু যতটুকু চেষ্টা করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের সময় আরো বরকত দেক, কিন্তু আরো পাকা হতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। তারপরে ফাকাযযাবনা, ফা আর কাযযাবনা, কাযযাবা কাযযাবনা, এখানে হচ্ছে ফা তাড়াতাড়ি পরে কাযযাবনা কাযযাবে, এখানে কাফের সাথে জায়ের তাসদীদের কাজ হবে ধাক্কা মেরে, কাযযাবে। আবার জায়ের সাথে বায়ের কলকলা, আবার নুনে টান এক আলিফ, কাযযাবে ফাকাযযাবনা এক আলিফ টান দিলাম, ওয়া কুলনা এদিকে ওয়া তাড়াতাড়ি হারাকাত, কফ লাম পেশ কুল নুন আলিফে তাহলে মাদ্দা, তাহলে কুলনা হলো। ওয়া কুলনা মা নাযালাল্লাহ, এখানে মাই এক আলিফ টান, নাযালা নুনের সাথে জায়ের কি করতে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে, নাযাল
নাজ্জালাল্লাহ, আবার নুনের সাথে যা হারাকাত পড়বো নিজস্ব, তাহলে নাজ্জা, লামের সাথে আবার লাম, নাজ্জালাল্লাহ। এখানে দেখেন আল্লাহ শব্দের ডান দিকে জবর আছে, তাহলে কি হবে, আল্লাহটা আল্লাহ বলতে পারবো না, আল্লাহ বলতে হবে না। তাহলে কি বলবো, লাম লাম যাবার লাল, লাম খড়া যাবার ল, লাল্লাহু, মা নাজ্জালাল্লাহু। এখানে এক আলিফ টান দেবো লায়ে, কারণ খাড়া খাড়া জবর আছে। নাজ্জালাল্লাহু মিন শাইইন, এখানে মিমের নুন সাকিনের পরে শিন এসছে। হুরুফে হালকির ৬টি অক্ষরও নেই, ইয়ার মালুনের ৬টি অক্ষরও নেই, আর ইকলাবের বা অক্ষরও নেই। তাহলে ৩টা ব্যাকরণের কোনো একটা ব্যাকরণে আসেনি, তার জন্য এটা ৪ নাম্বার ব্যাকরণে পড়ে যায় ইকফাতে। তাহলে হবে মিশাইয়িন, এটা লাইট ইকফা, কারণ শিনটা আসছে লাইট লেটার। লাইট লেটারের জন্য স্বচ্ছ করে বের করতে হবে, ওটা বারিক হবে, বারিক। মিশাই, এভাবে ছেড়ে দিবেন, মিশাই। শেষে যাই হামজাতে যদি সাকিন হয় তাহলে ঝাটকা মেরে ছাড়তে হয়। তাহলে শিন ইয়া, তারপরে হামজাতে সাকিন, সেই ইয়া করে সেই হামজাতে ছাড়বেন। তাহলে কি হলো, ওয়াকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, ছেড়ে দিলাম। তারপরে হচ্ছে ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। তাহলে ইন এখানে ইজহার হবে, কারণ নুন সাকিনের পরে হামজা এসছে, মানে হরফে হালকির একটি অক্ষর। হরফে হালকি হলেই ওটা ইজহার হয়। তাহলে তাহলে হবে ইন আন, হবে ইন বলতে পাবো না, ইন হাসই দন্তান্ন হবে, দন্তান্ন মানে দন্তান্ন স্পষ্ট বের হবেই ইজহারে। তাহলে ইন বের করলাম। চুম, হামজা নুনে মানে হচ্ছে আপনার এখানেও ইকফা হবে, কারণ নুন সাকিনের পরে ওই তো হরফে হালকেও আসেনি, ইয়ার মালনা আসেনি, ঈদগামও আসেনি, ইকলাবও আসেনি। তাহলে কি করতে হবে, ইকফা করতে হবে, পাতলা ইকফা। এখানে তা আছে, তা না থেকে ত থাকতো তাহলে মোটা ইকফা হতো। তাহলে কি হলো, ইন আন এভাবে বলবো, ইন চুম, ইন চুম, তা মিম পেশ তুম ইজহার করে পড়তে হবে। তুম, এটা নট, এটা পড়া যাবে না, কারণ এখানে আবার হামজা আসছে। তাহলে মিম সাকিনটাও ইজহার হবে, এখানে ইজহার, এখানে ইকফা, আবার এখানে ইজহার। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, ইল্লা এটাতে আমরা পারবই, হামজার সাথে লামের ধাক্কা দিয়ে এক আলিফ টান লায়ে, ইল্লা ফি ইয়ামাদ্দা বলা, দদ কিন্তু এখানে পুরোক্ষর, হ্যাঁ, দলা হবে না, ব হেভি অক্ষর তো, ওই জন্য একটু দেবে বলতে হবে। দুই পাশে দুই জিবের পার্শ্ব কিনারার ওপরের দাঁতের গোড়ার মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়, বদে, বদে হালকা দেবে বলতে হয়। তাহলে কি হলো, ফি ইল্লা ফি দলালিন, দলালিন, লিও এটা হবে না, লিও পাতলা, লামে আকারে টান দিয়ে তারপরে ইকফা করতে হবে, আবার কাফ এসছে ওই জন্য, মানে ইকফার হরফ পাতলা। এখানে প্রত্যেকটা আমরা পড়লাম পাতলা। দেখেন এখানে দুই জায়গাতে কলকলা আছে, কদে আর কাযযাবনা ফাকাযযাবনা, আর এখানে আছে মিন শাইইন ইন আনতুম যালালিন কাবীর। তিন জায়গাতে ইকফা, পাতলা ইকফা, দুই জায়গাতে কলকলা, দুই জায়গাতে কলকলাটাও হচ্ছে পাতলা, আয়াতটাই পাতলা। সহজ খুবই। তাহলে কি হলো, ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, বায়ের সাথে ইয়া র সাকিনের কাজ করে আরজি ওয়াকফি হবে, মাদ্দা আরজি ওয়াকফি, বীর ৩ আলিফ ৪ আলিফ ৫ আলিফ পরিমাণ টানতে পারবেন, অসুবিধা নেই। তাহলে ইল্লা ফি যালালিন কাবীর ৯ আয়াত এখান থেকে কমপ্লিট থাকবে।
قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير যারা যারা আবার পড়া দিতে চান হ্যান্ড রেজ করেন জি শামসুদ্দিন ভাই أعوذ بالله من الشيطان الرجيم قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير শেষের আয়াতের শেষকার অংশটা যে শেষকার সেন্টেন্স আছে এখানে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর এখানে দাল কোথায় পেলেন এখানে দাল কোথায় পেলাম হ্যাঁ পাইনি তো দালের উচ্চারণ হচ্ছে দলালিন দলালিন আরো হেভি হবে দল দাল আরো হেভি করতে হবে দদ দদ ইনশাআল্লাহ আর আরেক জায়গায় আপনি পড়েছেন নাযীরু এখানে ইকফা কেন হলো এখানে ইকফা কেন হলো কারণ তানবিনের পরে ওখানে ইকফার হরফ আছে অর্থাৎ ফা আছে ওখানে তাই ইয়ামালুনের কোনো অক্ষর নাই আর ইজহারের অক্ষর নাই যার কারণে ওখানে ইকফা হলো থামলাম না অফ করলাম না তাই তানবিনের পরে এই ফা আছে যদি আমরা না থামি তাহলে এখানে ইকফা হবে ঠিক আছে জাযাকাল্লাহ খাইর আজিজুল স্যার ইকরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير এমডি ওয়ালিউল্লাহ আইডি থেকে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে أعوذ بالله من الشيطان الرجيم নাক দাবেন নাক 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 দেবি বলেন আউ যদি না হয় আউযু আউযু এরকম হবে أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ قالوا بلى قد جاءنا نذير নাযীর নাকি বললেন نذير হ্যাঁ মাশাআল্লাহ তারপরে فكذبنا وقلنا ما نزل الله من شيء ধাক্কা আরেকটু ঝাটকা লাগবে সেই সেই এরকম شيء হুম إن أنتم إلا في ضلال كبير কাইব ভাই পড়েন কলু বালা কদেজা أعوذ بالله من الشيطان الرجيم قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله হয়নি من شيء আপনাকে অত দম ধরেন কি আপনি ধরেন কি পারবেন না তো আপনি এখানে দম ছাড়বেন এখানে তো সেন্টেন্স আলাদা একটা করে দাওয়াই আছে বুঝলেন তো قالوا بلى قد جاءنا نذير فكذبنا
এখানে কি পড়লেন এখানে? না এ টান দেননি আপনি। ওয়াকুলনা মা নাজ্জালাল্লাহ, দুই জায়গাতে টান হবে, নাই আর মায়ে টান দেন। ওয়াকুলনা বলেন। وقلنا ما نزل الله من شيء হুম إن أنتم إلا في ضلال كبير এই জাটা আর একটু ঠিক করবেন। জায়ে হচ্ছে, জায়ের মাকড়াটা ঠিক করবেন, জায়ে একটু প্রবলেম আছে। জি, ডক্টর মিজানুর ইসলাম বলেন। أعوذ بالله من الشيطان الرجيم قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। ঠিক আছে, নাজ্জালাল্লাহ, এখানে জালা মানে ডবল জা আছে ঢুকে, একটু খেয়াল করলেই আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ।